আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা উদ্ভাস ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের উইকলি ওয়ানের ম্যাথ প্রশ্ন সলভ করব। তো এইখানে আমরা প্রশ্ন সলভ করার সময় কনসেপ্টের উপর একটু বেশি জোর দিব এবং সাথে তো দেখাবই যে কিভাবে খুব শর্টে ম্যাথটা করতে হয়। আমরা একটু বিস্তারিত করব, বাট দেখিয়ে দিব যে কিভাবে করলে একটু তাড়াতাড়ি করা যায়। তো চলো শুরু করে দিই। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন বাপ্পি, পড়াশোনা করছি সাস্টে। প্রথম প্রশ্নটা আমাদের কি বলছে এখানে দেখো, বলছে পোলার স্থানাঙ্কে 3, -π/6 ও 1, π/2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? সো খুবই সহজ একটা প্রশ্ন। এখানে দুইটা পোলার স্থানাঙ্ক দেয়া আছে এবং বলছে যে এদের মধ্যবর্তী দূরত্ব কত। দেখো আমরা জানি যে পোলার স্থানাঙ্কে একটা দূরত্ব দেয়া থাকে, একটা অ্যাঙ্গেল দেয়া থাকে, একটা কোণ দেয়া থাকে, তাই না? সো এরকম যদি দুইটা পোলার স্থানাঙ্ক দেয়া থাকে, ধরো একটা এ আর একটা হচ্ছে বি, এদের মধ্যবর্তী দূরত্ব সেটা এ বি ইকুয়াল আমরা জানি √of r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 cos থেটা 1 মাইনাস থেটা 2, মানে তুমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিতে পারো। তো যেটাই থাকুক, মানে তুমি বড়টা থেকে অলওয়েজ ছোটটা বিয়োগ করবা, থেটা 1 থেটা 2 দেখার দরকার নাই। তো জিনিসটা দেখো, আমাদের যে সামান্তরিক সূত্র আছে ভেক্টরে, ওইটার লব্ধি নির্ণয়ের সূত্রটার মতো দেখতে, খুবই সহজ। সো এখানে r1 ধরো হচ্ছে 3, r2 ধরো হচ্ছে 1। সো 3-এর স্কোয়ার হচ্ছে তোমার 9, আর 1-এর স্কোয়ার হচ্ছে 1। সো 9 আর 1 10 হচ্ছে এখানে, মাইনাস 2r1 r2। সো 2 × 3 × 1, সো এখানে হচ্ছে 6 cos থেটা 1 মাইনাস থেটা 2 বা থেটা 2 মাইনাস থেটা 1। এখানে π/2 মানে হচ্ছে 90, আর এখানে হচ্ছে মাইনাস π/6। তো মাইনাস মাইনাস প্লাস π/6 মানে হচ্ছে তোমার 30। সো এখানে তুমি পাচ্ছ cos 120, আর cos 120 এর ভ্যালু হচ্ছে তোমার মাইনাস হাফ। ওকে, cos 120 এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। সো এখান থেকে তুমি যে -6 ইন্টু মাইনাস হাফ করো, তো তুমি এখানে 3 পাবা, প্লাস 3 পাবা। সো 10 + 3 হচ্ছে তোমার 13, √13 একক। ওকে, √13 একক, আনসার হচ্ছে ডি। নেক্সট প্রশ্ন, এখানে বলছে যে 4, -1 বিন্দুগামী এবং 2x + y = 4 সরলরেখার উপর লম্বরেখার সমীকরণ কি? দেখো, বিন্দু হতে তোমার না, বিন্দু হতে লম্বরেখা না, মানে তোমার একটা রেখা দেয়া আছে, একটা বিন্দু দেয়া আছে, এইটার লম্বরেখাটা বের করতে হবে যা এই বিন্দুগামী। তো একটা রেখার লম্বরেখা আমরা কিভাবে বের করতে পারি? 3টা স্টেপে বের করতে পারি। ধরো স্টেপ 1, সেটা হচ্ছে এক্স আর ওয়াই এর যে সহগ সেটা চেঞ্জ হয়ে যাবে, একটা আরেকটার কাছে চলে যাবে। সো এক্স ও ওয়াই এর সহগ চেঞ্জ, ইন্টারচেঞ্জ অ্যাকচুয়ালি। সো স্টেপ 2 হচ্ছে ওয়াই এর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ওয়াই এর চিহ্ন এখানে প্লাস আছে, সো এটা মাইনাস হয়ে যাবে। সো মাইনাস যদি থাকতো তাহলে আমরা প্লাস বানাইতাম। সো ওয়াই এর চিহ্ন চেঞ্জ। এরপর স্টেপ 3 হচ্ছে যে বিন্দুটা দেয়া থাকবে, এই বিন্দু দিয়ে সিদ্ধ করে আমাদের ধ্রুবকটা নির্ণয় করতে হবে। এখানে ধ্রুবকটা হচ্ছে 4, কিন্তু আমরা যে লম্বরেখাটা বের করব ওইটা ধ্রুবক কিন্তু আর 4 থাকবে না, ওইটা ধ্রুবক হবে আলাদা। সো এই ধ্রুবক বিন্দু দ্বারা, স্টেপ 3 হচ্ছে বিন্দু দ্বারা সিদ্ধ করে ধ্রুবক নির্ণয়। ওকে, সো আমাদের রেখা দেয়া আছে কি? রেখা দেয়া আছে 2x + y = 4। ওকে, এখন আমাদের স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে এক্স ও ওয়াই এর সহগ চেঞ্জ। সহগটা চেঞ্জ করে দাও। সো এখানে এক্স এর সহগ হচ্ছে 2, ওয়াই এর সহগ হচ্ছে 1। সো এক্স এর সহগ হবে 1, তার মানে এক্স, ওয়াই এর সহগ হবে 2। তারপর ওয়াই এর চিহ্ন চেঞ্জ, ওয়াই এর চিহ্ন এখানে আছে পজিটিভ, সো এখানে হয়ে যাবে নেগেটিভ, প্লাস কে = 0। ধরে নাও এটা হচ্ছে এর লম্বরেখার সমীকরণ, ঠিক আছে? লম্বরেখার সমীকরণ। সো লম্বরেখা। এখন আমরা ধ্রুবকটা তো বের করতে হবে এই সমীকরণটা পরিপূর্ণ করতে হলে। সো ধ্রুবকটা কিভাবে বের করব? এই যে বিন্দুটা দেয়া আছে, এই বিন্দু দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করে দিব। সো এক্স এর ভ্যালু হচ্ছে 4 - 2 × 1 -1। সো মাইনাস মাইনাস প্লাস 2 প্লাস কে = 0। সো কে এর ভ্যালু তুমি পাবা হচ্ছে -6। এখন কে এর ভ্যালু এখানে বসাও, তাহলে সমীকরণটা দাঁড়াবে x - 2y -6 = 0। সো x - 2y - 6 = 0, আনসার হচ্ছে এ।
ওকে, খুবই সহজ। তো প্রশ্ন আমি এত সময় নিলাম তোমাকে বোঝানোর জন্য, বাট জিনিসটা নির্ণয় করা তুমি খুবই সহজ। তুমি তোমার প্রশ্ন এখানে রাফও করতে হবে না, তুমি জাস্ট চিন্তা করবা যে এক্স, যেহেতু এটা হচ্ছে সমীকরণ, সো এখন আমাদের স্টেপ 1 ছিল হচ্ছে সহগটা চেঞ্জ করে দিব, তারপর তোমার কি বলে তোমার চিহ্নটা চেঞ্জ করে দিব, এরপর ধ্রুবক বের করবো। ওকে, সো ধ্রুবকটা তুমি সিদ্ধ করে মনে মনে সিদ্ধ করে বের করবা, কারণ ম্যাথটা খুবই সহজ, মনে মনে করা যায়, রাফ করা লাগে না। এরপর বলছে বৃত্তের সমান্তরাল দুইটা স্পর্শক দেয়া আছে 4x প্লাস 5y প্লাস 9 ইকুয়াল টু 0 ও 12x প্লাস 15y প্লাস 27 ইকুয়াল টু 0। এখন বলছে বৃত্তের ব্যাসার্ধ কত। দেখো এইটা খুব সহজে বলে দেওয়া যায়, তবে আমরা আগে কনসেপ্টটা দেখি। এখানে কনসেপ্ট হলো যে তোমার এটা চিন্তা করো একটা বৃত্ত, একটা বৃত্তে দুইটা স্পর্শক দেয়া আছে যারা হচ্ছে পরস্পর সমান্তরাল। এখন তোমাকে বলছে বৃত্তের ব্যাসার্ধ কত। দেখো এই যে মধ্যবর্তী দুইটা সমান্তরাল রেখার যে মধ্যবর্তী দূরত্ব, এটা কি বৃত্তের ব্যাস না? এটা তো বৃত্তের ব্যাস, তাই না? এখন এটাকে যদি তুমি অর্ধেক করে দাও তাহলে তো তুমি ব্যাসার্ধটা পাবা, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বটা বের করতে হবে। আর আমরা জানি দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি ইকুয়াল মডুলাস অফ ধ্রুবক 1 মানে c1 মাইনাস c2 ডিভাইডেড বাই এক্স এর সহগ মানে a স্কোয়ার আর y এর সহগের স্কোয়ার মানে b স্কোয়ার, তার উপর রুট ওভার থাকবে। ওকে, এখন দুইটা সমান্তরাল রেখা দেয়া আছে। এখন দুটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে হলে আমাদের কি করতে হবে, সমান্তরাল রেখা দুটিকে একই ফরম্যাটে আনতে হবে। কিরকম ফরম্যাট? সেটা হচ্ছে এক্স এর সহগদ্বয় সমান থাকবে, ওয়াই এর সহগদ্বয়ও সমান থাকবে। এখানে এক্স এর সহগ 4 আছে, এখানে ওয়াই এর এক্স এর সহগ আছে 12। এইটার এক্স এর সহগটা আমাদের 4 বানাতে হবে, আর এইটার ওয়াই এর সহগকে আমাদের 5 বানাইতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য এই যে সমীকরণটা, এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে হচ্ছে 4x প্লাস 5y প্লাস 9 ইকুয়াল টু 0। একটা জিনিস কি তোমরা দেখতে পাচ্ছ, এই রেখা আর এই রেখা এরা কিন্তু একই জিনিস। একই রেখা এর উপর যদি একটা বৃত্ত থাকে, তো সেই বৃত্তের কি ব্যাসার্ধ থাকতে পারে? একটা রেখার উপর একটা বৃত্ত থাকা মানে কি, সেটা একটা বিন্দু। তো বিন্দুর ব্যাসার্ধ কি হইতে পারে? তো একটা বিন্দু, এটাকে বলা হয় বিন্দু বৃত্ত, যার ব্যাসার্ধ হচ্ছে 0। তো আমাদের আনসারটা হচ্ছে বিন্দু বৃত্ত। সো এরকম প্রশ্ন তুমি যখনই দেখবা, তোমার প্রথম কাজ হচ্ছে দুটি সমান্তরাল রেখাকে একই ফরম্যাটে আনা। সো ফরম্যাটে আনার পর তুমি দেখতে পাবা যে যদি ধ্রুবকটা সমান থাকে, তার মানে এটা একটা বিন্দু বৃত্ত যার ব্যাসার্ধ 0। ওকে, আর যদি দেখো যে এদের ধ্রুবক আলাদা হচ্ছে, তখন তুমি দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বর যে সূত্র ডি ইকুয়াল মডুলাস অফ ধ্রুবক 1 মাইনাস ধ্রুবক 2 ডিভাইডেড বাই এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, তারপর রুট ওভার। ওকে, সো এই সূত্রটা ইউজ করে তুমি ব্যাস বের করবা। এইটা দিয়ে কিন্তু বৃত্তের ব্যাসটা বের হবে। সো ব্যাসকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবা হচ্ছে ব্যাসার্ধ। ওকে, সো নেক্সট প্রশ্ন এখানে বলছে একটি বিমান অবতরণকালে কোনো এক সময়ে 400, 800 বিন্দুতে অবস্থান করে এবং খুবই অল্প সময়ের মধ্যে বিমানটি 400, 0 বিন্দুতে অবস্থান করে, তাহলে বিমানটির কি ঘটবে? দেখো এখানে তুমি যদি একটা অক্ষরেখা চিন্তা করো, মানে অক্ষ ব্যবস্থা চিন্তা করো, ধরো প্রথমে এই পয়েন্টে ছিল যার স্থানাঙ্ক হচ্ছে 400, 800। এখন খুবই অল্প সময়ের ব্যবধানে এইটা 400, 0 বিন্দুতে এসে পড়ছে। তো এইটা যদি 400, 800 বিন্দু হয়, তাহলে 400, 0 বিন্দুটা কোথায় হইতে পারে? এই জায়গায় হইতে পারে, একদম এর নিচের পয়েন্টে এক্স অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু যার কোটিটা হচ্ছে 0। তার মানে কি, এটা যে পয়েন্টে ছিল খুব অল্প সময়ের ব্যবধানে সেটা ভূমিতে এসে পড়ছে। এক্স অক্ষকে আমরা ভূমি চিন্তা করে নিই, তাহলে দেখো খুব অল্প সময়ের ব্যবধানে একটা বিমান যদি ভূমিতে এসে পড়ে তাহলে কি হয়? বিমানটা বিধ্বস্ত হয়ে যায়। তাহলে তাহলে আমাদের অপশনে দেয়া আছে, দেখো বিধ্বস্ত হবে, আরও ঊর্ধ্বমুখী হবে, যেভাবে চলছিল সেভাবেই চলবে, নাকি কোনোটিই নয়। তো আমাদের আনসার হচ্ছে বিধ্বস্ত হবে। পরবর্তী প্রশ্ন এখানে বলছে y ইকুয়াল টু 3x ও y ইকুয়াল টু 2x রেখার মধ্যবর্তী কোণের মান ধনাত্মক মান কত? ওকে, এখন এই যে রেখা দুইটা দেয়া আছে, এটা কোন ফরম্যাটে দেয়া আছে দেখো তো, y ইকুয়াল টু mx এই ফরম্যাটে না, যেখানে আমাদের ঢালটা হচ্ছে m। এখন প্রথম যে রেখা এইটা y ইকুয়াল টু 3x, যেটা ঢাল হচ্ছে 3, m ইকুয়াল তাহলে আমরা লিখতে পারি 3, এটাকে m1 চিন্তা করো, ঠিক আছে, যেহেতু দুইটা রেখা আছে।
এখন ঢাল জিনিসটা কি? ঢাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা রেখা যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট। সো m1 = 3, এটার সমান আমরা আবার লিখতে পারি ট্যান থেটা। সো থেটাকে আমরা থেটা 1 চিন্তা করলাম, ঠিক আছে। এখন পরবর্তী যে রেখা y = 2x, এখানে ঢাল কত? এখানে ঢাল হচ্ছে তোমার 2। সো mt = 2, এটাকে সমান আমরা লিখতে পারি যে ট্যান থেটা 2। এখন তোমাকে বলছে যে এই রেখাদ্বয়ের কোণের মানে মধ্যবর্তী কোণ কত। এটাকে তুমি যদি একটু অক্ষ ব্যবস্থায় চিন্তা করো, ধরো এইটা হচ্ছে y = 3x রেখা, যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা 1 কোণ উৎপন্ন করেছে। আর এইটা হচ্ছে তোমার y = 2x রেখা, যেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা 2 কোণ উৎপন্ন করেছে। এখন এই থেটা 2, এই পুরা কোণটা থেকে, পুরা অ্যাঙ্গেলটা থেকে তুমি যদি থেটা 2 অংশটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণটা পাচ্ছ। তো থেটা ইকুয়াল তুমি লিখতে পারো থেটা 1 মাইনাস থেটা 2। ওকে, সো থেটা 1 কি এখানে ট্যান ইনভার্স 3, কারণ এই থেটাটা এই পাশে রাখলে ট্যানটা ওই পাশে দিলে তোমার ট্যান ইনভার্স 3 পাবা। আর মাইনাস থেটা 2 ইকুয়াল হচ্ছে ট্যান ইনভার্স 2। এখানে একটা ব্যাপার দেখো, এখানে প্রশ্নে বলে দিচ্ছে ধনাত্মক মান বের করতে হবে। ধনাত্মক মানে কি? বড় থেকে যদি আমরা ছোট বিয়োগ করি তাহলেই তো আমরা ধনাত্মক মান পাবো। এখন আমি যদি ট্যান ইনভার্স 2 থেকে ট্যান ইনভার্স 3 বিয়োগ করতাম, তাহলে কি আমি ধনাত্মক মান পাইতাম না। কেন? কারণ ট্যানের অনুপাতটা বাড়লে কোণের মানও বাড়বে। এইভাবে বলা যায় যে কোণের মানটা বাড়লে ট্যানের ক্ষেত্রে অনুপাতটাও বাড়বে। সো এখানে 3 যেহেতু বড়, 2 থেকে 3 যেহেতু বড়, তাহলে তুমি ট্যান ইনভার্স 3 থেকে ট্যান ইনভার্স 2টা বিয়োগ করতে হবে, তাহলেই তুমি ধনাত্মক মানটা পাবা। ওকে, তারপর নেক্সট প্রশ্ন। 3টা বিন্দু দেয়া আছে, বিন্দুত্রয় সমরেখা হলে কে এর মান কত? দেখো বিন্দুত্রয় কখন সমরেখা হয়? যখন মানে এদের ঢালটা যখন সমান হয় তখনই এরা একই সরলরেখায় অবস্থান করে। সমরেখা মানে কি? একই সরলরেখায় অবস্থান করতেছে। ধরো এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু। তো যেহেতু এরা একই সরলরেখায় অবস্থান করতেছে, তাহলে তোমার ধরেই নিতে হবে এদের ঢালটা হচ্ছে সমান। এটা হচ্ছে 7,10, এটা হচ্ছে k,0, এইটা হচ্ছে 9,30। এটা ধরে নাও এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা ধরো সি বিন্দু। ঢাল যেহেতু সমান, কিভাবে সমান সেটা হচ্ছে এম অফ এ বি সমান তুমি লিখতে পারো এম অফ বিসি সমান তুমি লিখতে পারো এম অফ এসি। ওকে, ঢাল জিনিসটা কিভাবে বের করে? ঢাল সমান হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। সো এম অফ এ বি এটা সমান কি হবে? এখানে কোটি কি? কোটি হচ্ছে 10 আর 0। সো 10 - 0 ডিভাইডেড বাই ভুজ কি 7 আর কে 7 - কে ইকুয়াল। তুমি এম অফ বিসি নিয়ে কাজ করতে পারো, এম অফ এসি নিয়ে কাজ করতে পারো। তো আমি এখানে এম অফ এসি নিয়ে করব, কারণ এম অফ এসি এই দুই বিন্দুতে তোমার কে নাই, অজানা কোনো রাশি নাই। সো এই দুইটা নিয়ে করলে বেশি ফাস্ট করা যাবে। তো এখানে কোটি কি কি আছে? 10 আর 30, মানে 10 আর 30। সো 30 - 10 ইকুয়াল টু ডিভাইডেড বাই কোটি আছে হচ্ছে ভূত ছিল হচ্ছে তোমার 7 আর 9, কোটি ছিল হচ্ছে 30 আর 10। ওকে, সো 30 - 10 ডিভাইডেড বাই ভুজ দেওয়ার অন্তর, ভুজ হচ্ছে 9 আর 7, 9 - 7। সো 9 - 7 = 2, 2 × 10 = 20। আর এখানে তোমার 30 - 10 = 20, 20 × 7 - কে। এই পাশে 20, এই পাশে 20 কাটা, এই পাশে থাকবে 1 = 7 - কে। তো কে ইকুয়াল টু তুমি পাচ্ছ হচ্ছে মাইনাস শুধু 6 পাবা। ওকে, হ্যাঁ শুধু 6। সো আনসার হচ্ছে 6। পরের প্রশ্নটা দেখো, এখানে বলছে যে 3/7 ঢাল বিশিষ্ট রেখাটি -3,5 ও 4,k বিন্দু দিয়ে গেলে কে এর মান কত? মানে ঢাল দেয়া আছে, দুইটা বিন্দু দেয়া আছে একটা রেখার। সো এখন বলছে এই বিন্দুর কোটি কত, মানে কে কত। দেখো ঢাল মানে কি? ঢাল মানে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। সো ঢাল এখানে তোমার দেয়া আছে 3/7, এটা সমান তুমি লিখতে পারবা কোটিদ্বয়ের অন্তর মানে k - 5 ডিভাইডেড বাই 4 +++3। সো এখানে তোমার 7 থাকতেছে, এই 7 কাটা। সো k ইকুয়াল তুমি পাবা হচ্ছে 8। ওকে, নেক্সট কোয়েশ্চেন। একটি বিন্দুর ভুজ 2 এবং বিন্দুটি -6,1 হতে 10 একক দূরত্বে আছে, বিন্দুটির গতি কত?
তার মানে হচ্ছে ধরো এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে তোমার -6,1। এখান থেকে 10 একক দূরে আরেকটা বিন্দু আছে, যেটা হচ্ছে ধরো তোমার 2,y। এখন তোমাকে বলছে এই বিন্দুটার কোটি কত, মানে দুইটা বিন্দু দেয়া আছে যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 একক, এবং এর কোটিটা দেয়া নাই, এটা বের করতে হবে। সো দূরত্বের ফর্মুলা আমরা কি জানি, যে মডুলাস অফ 10 ইকুয়াল আমরা লিখতে পারি √ অফ এইটা মাইনাস এইটা, মানে ভুজদ্বয়ের অন্তর অল স্কোয়ার। সো 2 মাইনাস মাইনাস 6, তাহলে কি হচ্ছে 8 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 অল স্কোয়ার। সো উভয় পাশে তুমি স্কোয়ার করে দাও, এখানে থাকতেছে 100 ইকুয়াল, এখানে তোমার থাকতেছে তোমার রুট আর স্কোয়ার কাটা যাবে, এখানে থাকতেছে তোমার 64, মানে 64 প্লাস ওয়াই মাইনাস 1 অল স্কোয়ার। সো এটাকে তুমি এই পাশে দিয়ে দাও, তো 36 থাকতেছে ইকুয়াল ওয়াই মাইনাস 1 অল স্কোয়ার। সো উভয় পাশে রুট করে দাও, এখানে তুমি পাবা হচ্ছে +-6 ইকুয়াল টু ওয়াই মাইনাস 1। এখন তুমি পজিটিভ নিয়ে চিন্তা করো। সো পজিটিভ নিয়ে তোমার এখানে পাচ্ছ 6 ইকুয়াল টু ওয়াই মাইনাস 1। তো এই -1টা ওই পাশে গেলে ওয়াই ইকুয়াল টু তুমি পাবা 7। এবার নেগেটিভ নিয়ে চিন্তা করো, নেগেটিভ নিয়ে তুমি এখানে -6 ইকুয়াল টু ওয়াই মাইনাস 1। সো এই -1টা ওই পাশে যাবে, সো ওয়াই ইকুয়াল তুমি পাবা হচ্ছে -5। সো আনসার হচ্ছে 7 অথবা -5, আনসার এ। নেক্সটে একটা সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে পোলার সমীকরণ, এর কার্টেসীয় সমীকরণ বের করতে হবে। সো তুমি আর দিয়ে এটাকে গুণ করে দাও। সো আর প্লাস আর কস থিটা ইকুয়াল টু 2। দেখো আর সমান আমরা কি লিখতে পারি, √(x² + y²। আর এই যে আর কস থিটা, এটা সমান তুমি কি লিখতে পারো, এক্স। সো এই এক্সটা সরাসরি এই পাশে বিয়োগ করে দাও, সো 2 - x। এবার উভয় পাশে স্কোয়ার করে দাও, স্কোয়ার করে দিলে এখানে x² + y² থাকবে, আর এটাকে স্কোয়ার করে দিলে তুমি পাবা হচ্ছে 4 - 4x + x²। সো এই x² এই x² কাটা দাও, এখানে তোমার থাকতেছে y² + 4x = 4, y² + 4x = 4, আনসার হচ্ছে সি। পরের ম্যাথটা দেখো, এখানে বসে p × 1 + sin² θ, q cos² θ বিন্দুগামী সঞ্চারপথটিকে ধারণকারী রেখার সমীকরণ কোনটি? সো এইটা হচ্ছে তোমার একটা বিন্দুর ভুজ, এই টোটালটা হচ্ছে ভুজ, আর এইটা হচ্ছে তোমার কোটি। একটা স্থানাঙ্ক দেয়া আছে, এই স্থানাঙ্ক বা এই বিন্দুগামী সঞ্চার পথটা যে আছে, সো এই সঞ্চার পথটিকে ধারণকারী রেখার সমীকরণ বের করতে বলছে। সো ধরে নাও এই যে ভুজ, এইটাকে ধরে নাও হচ্ছে তোমার এক্স। সো এক্স ইকুয়াল আমরা ধরে নিই হচ্ছে তোমার p × 1 + sin² θ। আর যে কোটি, সো কোটি সমান আমরা ধরে নিলাম y ইকুয়াল টু q cos² θ। এখন দেখো এই পিটাকে এই পাশে দিয়ে দাও, x + p x/p, আর এই যে 1 এটাকে এই পাশে এনে মাইনাস করে দাও। সো এটা সমান তুমি পাচ্ছ sin² θ। ওকে, তারপর তুমি এই কিউটা এই পাশে দিয়ে দাও, y/q ইকুয়াল টু cos² θ। এখন আমরা জানি sin² θ প্লাস cos² θ ইকুয়াল টু 1। এখন এখানে তুমি sin² θ এর ভ্যালু কি পাইছো, x/p -1 আর প্লাস cos² θ সমান কি y/q ইকুয়াল টু 1। ওকে, এখন তুমি যেটা করতে পারো, লসাগু করে দাও। সো এখানে তুমি লসাগুটা হবে PQ, হর হবে PQ, আর হচ্ছে এখানে QX - PQ প্লাস তোমার এখানে হচ্ছে PY ইকুয়াল টু 1। এখন QX + PQ, এই PQটা ওই পাশে গিয়ে কি গুণ হয়ে যাবে, আর এই PQটা এই পাশে গিয়ে যোগ হয়ে যাবে। সো এখানে তুমি দুইটা PQ পাচ্ছ। সো QX প্লাস, এখানে আমি ভুল করছি, এই তো এইটা ভুল করছি, QX + PY। ওকে, আর এই PQটা ওই পাশে গুণ হয়ে গেছে, এই PQটা এই পাশে যোগ হয়ে গেছে। ওকে, PY ইকুয়াল টু 2PQ। সো QX + PY ইকুয়াল টু 2PQ, আনসার হচ্ছে এ। নেক্সট প্রশ্ন, এখানে বলছে x = 1 + 1 / y - 4 রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে ab এর সমীকরণ বের করো। দেখো এইটা মূলত একটা বক্ররেখা, ধরে নাও এইটা হচ্ছে একটা অক্ষ ব্যবস্থা, একটা বক্ররেখা আছে যেটা x অক্ষকে a বিন্দুতে ছেদ করেছে, y অক্ষকে b বিন্দুতে ছেদ করেছে।
এখন তোমাকে বলছে এ আর বি এখানে একটা যে সরলরেখা ক্রিয়েট হবে, এই সরলরেখাটার সমীকরণ কি। দেখো এরকম একটা সরলরেখার সমীকরণ কিরকম হয়, এরকম সরলরেখা যেটা এক্স অক্ষকে এ বিন্দু এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, সেটা সমীকরণ হয় হচ্ছে এক্স ডিভাইডেড এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 1। সো এর স্থানাঙ্ক ধরে নিলাম, এই সরলরেখাটা এক্স অক্ষে এ পরিমাণ কর্তন করেছে, সো এ কমা 0, এক্স অক্ষের উপর সকল বিন্দুর কোটি কিন্তু 0 হয়। ওকে, আর বি বিন্দুর যে স্থানাঙ্ক ধরে নিই আমরা হচ্ছে এই সরলরেখাটা ওয়াই অক্ষের দিকে বি পরিমাণ অংশ কর্তন করেছে, এর স্থানাঙ্ক হবে 0, বি। 0 কেন, ওয়াই অক্ষের উপর সকল বিন্দুর ভুজ কিন্তু 0 হয়। ওকে, এখন আমাদের কি করতে হবে, সরলরেখাটার সমীকরণ পাইতে হইলে আমাদের হচ্ছে এ এর ভ্যালু আর বি এর ভ্যালুটা লাগবে। এ আর বি এর ভ্যালু আমরা কীভাবে পাবো, এই যে স্মল এ বি এটার ভ্যালু কীভাবে পাবো, দেখো যেহেতু সরলরেখাটা এই দুই বিন্দু দিয়ে যাচ্ছে, সো আমরা চাইলে এই বিন্দু দিয়ে সরলরেখাটাকে সিদ্ধ করতে পারবো। প্রথমে এ বিন্দু দিয়ে সিদ্ধ করো, সো এ বিন্দু দিয়ে সিদ্ধ করলে এখানে এক্স এর জায়গায় বলবে এ ইকুয়াল টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই এর জায়গায় কি বসবে, কোটি কি আছে 0, 0 মাইনাস 4, সো এ ইকুয়াল টু 1 মাইনাস 1/4। সো এখানে তুমি পাচ্ছ হচ্ছে 4 মাইনাস 1, সো 3/4। সো এ ইকুয়াল টু তুমি পাচ্ছ হচ্ছে 3/4। সো এই যে স্থানাঙ্ক এটা সমান তুমি লিখতে পারো 3/4, 0। এরপর বি বিন্দু দিয়ে সিদ্ধ করো, বি বিন্দু দিয়ে সিদ্ধ করলে দেখো এখানে কি পাবা, এক্স এর জায়গায় কি বসবে 0 বসবে, কারণ এখানে কি ভুজটা কি 0। তো 0 ইকুয়াল 1 প্লাস 1 ডিভাইডেড বাই ওয়াই এর জায়গায় কি বসবে বি মাইনাস 4। ওকে, এখন বি মাইনাস 4 প্লাস 1 ইকুয়াল টু 0। সো তুমি এখানে লিখতে পারো বি ইকুয়াল টু 3। তাহলে এই বিন্দু স্থানাঙ্কটা কি, এই বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে 0,3। তাহলে সমীকরণটা কি দাঁড়াবে, সমীকরণটা দাঁড়াবে এক্স ডিভাইডেড বাই 3/4 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 1, বা তুমি এটাকে লিখতে পারো 4x/3 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 1। 3 দিয়ে গুণ করে দাও, তুমি এখানে পাচ্ছ হচ্ছে 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 3। 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 হচ্ছে তোমার অপশন বি। ওকে, নেক্সট প্রশ্ন, এবিসিডি সামুদ্রিকের এবি বিসি সিডি ও ডিও ডিএ বাহুর মধ্যবিন্দুগুলো যথাক্রমে ই এফ জি এইচ। সো এইচ বিন্দুর স্থানাঙ্কটা দেয়া নেই, এটা বের করতে বলছে। ধরো এটা একটা সামান্তরিক, এটা বের করা খুবই সোজা। তুমি চিত্র মানে একবার শিখে নাও, পরের বার থেকে তোমার আর চিত্র আর্ট করা লাগবে না, জিনিসগুলো খুবই ইজি। দেখো এটা যদি একটা সামুদ্রিক হয়, ধরলাম এটা হচ্ছে তোমার এ বাহু বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। এখন এ বি এর মধ্যবিন্দু কোনটা, এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ই 2,2, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে তোমার এফ 8,2, আর জি এর মধ্যবিন্দু হচ্ছে তোমার সরি ডিসি এর মধ্যবিন্দু, সিডি এর মধ্যবিন্দু হচ্ছে তোমার জি 8,8, আর একটা এডি বা ডিএ এর মধ্যবিন্দু হচ্ছে তোমার এইচ। সো এইচটা আমাদের দেয়া নেই, এইচ আমরা কীভাবে বের করতে পারি, খুবই সোজা। এখন তুমি এক কাজ করো, এই যে মধ্যবিন্দুগুলা এটাকে তুমি যোগ করে দাও, তো এভাবে কানেক্ট করে দাও। কানেক্ট করে দিলে তুমি দেখবে এখানে একটা আয়ত তৈরি হয়েছে। দেখো এটা একটা আয়ত, তাই না? আমার চিত্রটা হয় নাই, বাট এই যে মধ্যবিন্দুগুলো কানেক্ট করে দিলে তুমি এখান থেকে আয়ত পাবা। সো একটা আয়তের সমান্তরাল বাহুদ্বয় সমান থাকে, তাই না? সো এই বাহু সমান এই বাহু, আর এই বাহু সমান এই বাহু। সো এই বাহু আর এই বাহু যদি সমান হয়, এদের দৈর্ঘ্য তো সমান, তাই না? সো এখান থেকে দেখো এর ভুজ কত 8, এর ভুজ কত 8। সো 8 থেকে 8 মানে হইছে, কিছু কি বাড়ছে, বাড়ে নাই। তাহলে এখানে 2 আছে, এখানেও 2ই হবে। দেখো এখানে 8 আছে, এখানে 8 মানে এখানেও 8, সো বাড়ে নাই। সো এখানে 2 আছে, এখানেও 2 হবে, বাড়ে নাই, বাড়বে না যেহেতু দৈর্ঘ্য সমান। তারপর এখানে 2 আছে কোটি, এখানে 8 হইছে, কত বাড়ছে 6 বাড়ছে না? তাহলে এখানেও 6 বাড়বে, 2 থেকে 6 হবে, 6 2 কত হয় 8। সো এই স্থানাঙ্ক হচ্ছে 2,8, আনসার হচ্ছে ডি। এবার তুমি এইভাবে চিন্তা করো, এফ থেকে ই এর দিকে চিন্তা করো, এখানে 8 আছে, এখানে কত 2 আছে, কত কমছে 6 কমছে। সো এখানে 8 আছে, এখানে ধরো কি তুমি জানো না যে 2,8, সো এখানে 8 আছে, এখানে এদিকে 6 কমবে, সো 8 থেকে 6 বাদ দিলে 2 থাকে, এই যে ভুজ হচ্ছে 2। তারপর এখানে কোটিটা হচ্ছে 2, এখানে কোটি কত 2, তার মানে কি
বাড়ে নাই, কমেও নাই। সো এখানে 8 আছে, এখানেও 8ই হবে, বাড়বেও না কমবেও না। আনসার হচ্ছে ডি। তো এগুলো তুমি এইখান থেকে করে ফেলতে পারো, ঠিক আছে। এই যে এইটা আর এইটা চিন্তা করবা, তারপরে এইটা আর এইটা চিন্তা করবা। তো নেক্সট ম্যাথ। সো 1,2 বিন্দু হতে 8x প্লাস 15y মাইনাস 4 ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব কত? সো বিন্দু হতে লম্ব দূরত্ব সিম্পল জিনিস। তো ধরো এটা একটা বিন্দু x1, y1। সো এখান থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে ধরো এই যে এইটা, ধরলাম এটা হচ্ছে ডি। ধরো এই সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এখন যে লম্ব দূরত্ব সেটা সমান তুমি লিখতে পারবা ডি ইকুয়াল মডুলাস অফ এই বিন্দু দিয়ে এই যে রেখা এটাকে সিদ্ধ করে দিবা ax1 প্লাস by1 প্লাস সি ডিভাইডেড বাই এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, তার উপর থাকবে একটা রুট। এটা হচ্ছে তোমার বিন্দু হতে কোনো রেখার উপর লম্ব দূরত্ব। ওকে, তো এখানে তোমার বিন্দুটা দেওয়া আছে 1,2 আর রেখাটা দেওয়া আছে এইটা। এখন তোমার দূরত্বটা হবে কি, তোমার 8x, সো এক্স এর জায়গায় বসবে 1, সো 8 প্লাস 15y, ওয়াই এর জায়গায় বসবে 2, তাহলে তোমার 15 দুগুণে 30 মানে 30 মাইনাস 4 ডিভাইডেড বাই রুট ওভার 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। দেখো এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস বুঝো আগে। 38 কত হয়? 38 মাইনাস কি 4, তাহলে এখানে 34 পাচ্ছ। এই যে 8 আর 15 এটা যখন এরকমভাবে থাকবে, ধরো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে তোমার উচ্চতা, এই অবস্থায় যদি থাকে এই যে তোমার জিনিসটা, এটার আনসার অলওয়েজ আসবে হচ্ছে তোমার 17। তারপর এখানে যদি থাকতো যে রুট ওভার 4 স্কোয়ার প্লাস তোমার সরি রুট ওভার, হ্যাঁ ঠিকই ছিল, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এখান থেকে তোমার আনসারটা অলওয়েজ হয় 5। তারপরে রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এইখানে আনসার হয় তোমার 13। এই জিনিসগুলো তুমি একটু মনে রাখবা, বুঝছো? এগুলো তুমি ক্যালকুলেশন করে বের করতে পারবা না হলে। সো 8 আর 15-র ক্ষেত্রে এইরকম সিচুয়েশনও তোমার মানে অতিভুজ তো বের করতেছি আলটিমেটলি, তাই না? সো পিথাগোরাস টাইপ করলে তুমি এখান থেকে আনসার পাবা হচ্ছে 17। এই জিনিসগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? এগুলো তোমরা অনেকই হেল্প করবে। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে 17। সো 17 আর 34 কাটাকাটি করলে তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে 2। সো আনসার হচ্ছে 2। দেখো আমি কেন ক্যালকুলেশনটা করলাম না, কারণ এটা সম্ভব না এত কম সময়ের ভিতরে। তুমি চাইলে করতে পারবা, কিন্তু তোমার কাছে হাতে ক্যালকুলেটর নাই, আবার তোমার হাতে সময় কম। সো এই জিনিসগুলো একটু মনে রাখা বেটার। ওকে, নেক্সট ম্যাথে কি বলছে? একটি ত্রিভুজের শীর্ষবিন্দুত্রয় -4,5, 6, -2 ও 3,4 হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? সো ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি? অনেকভাবে করতে পারি, তবে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে শূন্যকরণ পদ্ধতি, কারণ এটা অনেক সময় সেভ করে। সো শূন্যকরণ পদ্ধতি কি? শূন্যকরণ পদ্ধতি হচ্ছে যে কোনো একটা বিন্দুকে আমরা শূন্য করে নিব। সো এইটাকে শূন্য করতে, একটা বিন্দুকে শূন্য করতে যা যা করতে হয় অন্য দুইটা বিন্দুর সাথেও তাই করবো। কীরকম? দেখো এখানে -4,5 একটা বিন্দু আছে। সো এখানে যদি আমি শূন্য করতে চাই, সো আমার এখানে কি করতে হইতেছে? একটা এই -4-এর সাথে +4 করতে হইতেছে, আর এই 5-এর সাথে -5 করতে হইতেছে, তাই না? এখন এই জিনিসটা একটু মনে রাখবা। তারপর 6, -2, সো এখানে তুমি 6 থেকে +4 করে দাও, যেহেতু প্রথমটা 4 করছো। সো এখানে +4 করলে তুমি ভুজটা পাবো হচ্ছে 10। তারপর -2 এর সাথে -5 করবা, কারণ প্রথম কোটিতেও তুমি -5 করছো। সো -2 -5 করলে কী পাবে এখানে? সরি, এটা হচ্ছে তোমার 10। তো এখানে তুমি পাচ্ছ হচ্ছে -7, ঠিক আছে? জিনিসটা বুঝতেছো তো? তারপর এখানে 3,4 আছে। প্রথম ভুজ হিসেবে তুমি কি করছো? +4 করছো, এখানেও +4 করো। সো তুমি এখানে ভুজটা পাবো হচ্ছে 7। তারপর এখানে প্রথম কোটি হিসেবে কি করছো? -5 করছো, সো এখানে -5 করো। সো তুমি এখানে পাচ্ছ হচ্ছে -1। এখন এই যে ভুজটা পাইছো এটা তো শূন্য, সো এটার খেলা এখন থেকে বাদ। ওকে, এখন এই যে ভুজটা পাইছো এইটার সাথে এটার কোটি গুণ করে দিবা, মাইনাস এটার সাথে এইটার কোটির সাথে এটার ভুজ গুণ করে দিবা। দেখো ত্রিভুজ সমান হবে শূন্যকরণ পদ্ধতি করার পর তুমি কি করবা? হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এটার ভুজের সাথে এটার কোটির গুণ। সো এখানে ভুজের সাথে কোটি গুণ করলে কত হয়? -10 মাইনাস এইটার কোটির সাথে এটার ভুজের গুণ। তো এটার কোটি হচ্ছে -7, এটার ভুজ হচ্ছে 7, 7 কত হয়? 49, -49, কারণ মাইনাস আছে।
সো এখানেও আগে থেকে একটা মাইনাস আছে, সো এখানে প্লাস হয়ে যাবে 49। সো হাফ ইন্টু, দেখো এখানে তোমার থাকতেছে হচ্ছে 39। সো আনসারটা হচ্ছে 39/2 বর্গ একক। বর্গ একক আনসার হচ্ছে বি। দেখো এখানে কি বলছে যে 2x + 3y - 39 = 0 ও x - 4y + 19 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী y অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ কোনটি? জিনিসটা যেটা বলছে, ধরো এইটা একটা অক্ষরেখা, যেখানে তোমার একটা রেখা আছে যেটা হচ্ছে y অক্ষের উপর লম্ব, y অক্ষের উপর লম্ব মানে x অক্ষের সমান্তরাল, তাই না? আর যে রেখাটা এই দুই রেখার ছেদবিন্দু দিয়ে যায়, ধরো হচ্ছে এটা হচ্ছে তোমার 2x + 3y - 39 = 0 রেখা, আর এইটা হচ্ছে তোমার দ্বিতীয় রেখাটা x - 4y + 19 = 0। তো এখন আমাদের বলছে যে কি করতে হবে, আমাদের এই সমীকরণটা লাগবে, এই রেখার সমীকরণটা লাগবে। এই রেখাটা কীরকম? এক্স অক্ষের সমান্তরাল। সো এক্স অক্ষের সমান্তরাল কোনো রেখার সমীকরণ কীরকম হয়? y = সামথিং, তাই না? তো এই যে জিনিসটা, এটা কি? এটা হচ্ছে তোমার এই যে ছেদবিন্দুটা, এই ছেদবিন্দুর কোটি, এই কোটিটা তোমার প্রত্যেক বিন্দু, এই যে রেখা, এই রেখার উপর প্রত্যেক বিন্দুতেই এই কোটিটা সেম। ভুজটা আলাদা, কিন্তু কোটিটা তোমার এই পুরা রেখার প্রত্যেক বিন্দুতেই সেম। বি, কোটিটা হচ্ছে বি। ধরে নাও এই যে ছেদবিন্দু, এই দুই রেখার ছেদবিন্দু, এটা হচ্ছে তোমার a, বি। এখন আমাদের বিটা বের করতে পারলেই হইতেছে y = আমরা ওই বিটা বসাই দেবো। তো এই ছেদবিন্দুটা কীভাবে বের করবো? এই রেখা দুইটা সলভ করতে হবে। কীভাবে করব? এটা তো এইভাবে সহজে বের করা যাবে না। কীভাবে বের করতে পারি আমরা? প্রথম যে রেখাটা, এটাকে ধরে নাও 1 নম্বর সমীকরণ, এটাকে ধরে নাও 2 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণটাকে তুমি হচ্ছে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি একটা জিনিস করতে পারবা। সেখানে হচ্ছে 2x - 8y প্লাস তোমার এখানে হবে 38 = 0। আর এটাকে এইভাবে রাখো, 2x + 3y - 39 = 0। এখন তুমি মাইনাস করে দাও, এখানে চিহ্নটা পাল্টে যাবে, এখানে পজিটিভ হয়ে যাবে। সেখান থেকে তুমি কি পাচ্ছ? এখানে তুমি 0 পাবা। সো এখানে মাইনাস মাইনাস, সো -8y - 3y, সো এখানে হবে তোমার 11y। এখানে প্লাস, সো 8 আর 9 তোমার হচ্ছে 17, থেকে 1, 3 আর 3 6 আর 7 = 0। সো y = তুমি যেটা সলভ করো, y = পাবা হচ্ছে 7। ওকে, মানে কি এই ওয়াইটা কি? এই কোটিটা, তাই না? এই যে এই মানে এই বিন্দুর কোটি। এখন থেকে তুমি এখান থেকে চাইলে ভোজটা বের করে নিতে পারো, কিন্তু আমাদের তো ভোজটা লাগবে না। আমরা যদি y = 7 বসায় দিই, এইটাই তো আমাদের সমীকরণ, ঠিক আছে? এইটাই হচ্ছে এই রেখার সমীকরণ। তো এখানে y = 7, আনসার হচ্ছে বি। সো এই পজিটিভ, এইটা এই পাশে আনলে নেগেটিভ হয়ে যাবে, y - 7 = 0 হয়ে যাবে। এরপর আমরা রিটেন প্রবলেম সলভ করা শুরু করবো। রিটেন, ওকে, প্রথম প্রশ্নটা দেখো। এটা বলছে 5x - 9y + 13 = 0 ও 9x - 5y + 11 = 0 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো, যা 4x - 3y + 11 = 0 রেখার সমান্তরাল। একটু স্পিডে করতেছি, সময় একটু কম। দেখো এই রেখাটার সমান্তরাল এবং এই দুই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। সো এই রেখার সমান্তরাল একটা সমীকরণ কীরকম হইতে পারে? 4x - 3y, জাস্ট ধ্রুবকটা থাকবে আলাদা, ধ্রুবকটা ধরে নিলাম কে। এটা কীভাবে বের করবো? এই যে ছেদবিন্দুটা বের হবে, এই ছেদবিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করে দেবো, সেটা পরে। সো আগে আমরা যেটা করবো, এই রেখা দুইটাকে সমাধান করবো। সো আগের ম্যাথে আমরা যা করেছিলাম, যে এই রেখাটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিয়েছিলাম, কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা এইভাবে করতে চাই, আমরা এটাকে 9 দিয়ে গুণ করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, অনেক ঝামেলা। সো আমরা বর্জ্যগুণন পদ্ধতি দিয়ে করবো। বর্জ্যগুণন বা বজ্রগুণন মনে হয় সম্ভবত, আমি জানি না, ক্লাস 9-এ করছিলাম। সো এটা কীভাবে করতে হয়? x / something = -y / something = ধ্রুবক 1 / something। ওকে, সো x এর ক্ষেত্রে তুমি চিন্তা করবা, আগে সমীকরণ দুটো লিখে নিই। 5x - 9 + 13 = 0, আর এটা হচ্ছে তোমার 9x - 5y + 11 = 0। সো x এর ক্ষেত্রে তোমার এটার সাথে এটার গুণ হবে, মাইনাস এটার সাথে এটার গুণ হবে। ধরো এই জিনিসটা নাই উদাও, এবং এটার সাথে এটা গুণ করলে তোমার থাকতেছে -99, আর এটার সাথে এটা গুণ করলে তোমার থাকতেছে -,
আবার এটা মাইনাস আছে প্লাস 3 5 15 হাত থেকে 1 5 একে 5 আর একে 6। ওকে, তারপর ওয়াইয়ের ক্ষেত্রে তুমি চিন্তা করবে এই জিনিসটা নেই, এটার সাথে এটার গুণ 5 11 55 মাইনাস 3 9 27 হাত থেকে 2 9 9 2 11 এবার 1 ডিভাইডেড বাই, এবার চিন্তা করবা এই জিনিসটা নাই, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। সো 5 5 মাইনাস 25 মাইনাস মাইনাস প্লাস, কারণ এখানে মাইনাস আছে 81। এখন এক্স ইকুয়াল টু তুমি লিখতে পারবা এটার সাথে চিন্তা করো, এটার সাথে এটা সম্পর্কে চিন্তা করো। সো এখানে তুমি 99 থেকে 65 বাদলে তোমার থাকতেছে হচ্ছে মাইনাস তোমার 9 মাইনাস 5 4, আর এখানে তোমার 3। তারপর এখানে তোমার থাকতেছে হচ্ছে এখানে যদি 25 বাদলে তোমার এখানে থাকবে 6 আর এখানে 5। ওকে, সো এটাকে 2 দিয়ে কাটলে তুমি পাবা হচ্ছে মাইনাস 17 ডিভাইডেড বাই 56কে কাটলে হচ্ছে তোমার 28। সো এক্স ইকুয়াল টু তুমি পাইলা হচ্ছে মাইনাস 17 ডিভাইডেড বাই 28। এবার ওয়াইটটা বের করবো। ওয়াইটটা কীভাবে বের করতে পারি দেখো, আগে থেকে একটা মাইনাস আছে, এই মাইনাসটা এই পাশে দিয়ে দাও, এখানে তোমার থাকতেছে হচ্ছে মাইনাস, দেখো 117 থেকে 55 বাদ দাও, 117 থেকে 55 বাদ দিলে তোমার এখানে কী থাকে 2 6। সো মাইনাস 62 মাইনাস, আগে থেকে একটা মাইনাস আছে, সো মাইনাস মাইনাস কাটা যাবে 62, আর নিচে কী ছিল 28 মানে 56 ছিল আর কি। ওকে, সো এখানে কাটো, সো এখানে 31 আর এখানে তোমার থাকতেছে হচ্ছে 28, তাই না? সো ওয়াই ইকুয়াল টু তুমি পাইলে হচ্ছে 31 ডিভাইডেড বাই 28। সো এই জিনিস দুইটা রেখে আমরা বাকিগুলো মুছে দিই, জায়গা যেহেতু কম। যেহেতু আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেছি, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমার এই যে রেখাটা, এই রেখাকে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিব। যে ভুজ আর কোণটা আমরা বের করলাম, এটা হচ্ছে তোমার মূলত এই দুই বিন্দু ছেদবিন্দু, ঠিক আছে? তো এই ছেদবিন্দু দিয়ে এই যে সমান্তরাল যে রেখাটা, যেটা আমাদের যে কাঙ্ক্ষিত সমীকরণ, সেটাকে সিদ্ধ করে দাও। 4 ইন্টু এক্স, এক্সের ভ্যালু তোমার মাইনাস 17 ডিভাইডেড বাই 28, আর এখানে তোমার থাকতেছে হচ্ছে মাইনাস 3 ইন্টু 31 ডিভাইডেড বাই 28 প্লাস কে ইকুয়াল টু 0। সো সবগুলোকে যদি তুমি মাইনাস দিয়ে গুণ করে দাও, তোমার এখানে তোমার 7 7 17 প্লাস 3 3 9 28 ইকুয়াল টু কে। নেগেটিভ দিয়ে গুণ করে কেটাকে ওই পাশে দিয়ে পাঠাইছি। সো এই দুইটারও আর দরকার নেই, একটু পরে মুছে দিচ্ছি 28। সো এখানে তুমি 4 দিয়ে গুণ করো, এখানে তোমার 4 সাথে 28 আর থেকে 2, 4 4 দিয়ে 6 68 প্লাস 93 ইকুয়াল টু কে। ওকে, এখন ধ্রুবকটা এখান থেকে তুমি পাওয়া হচ্ছে কে ইকুয়াল টু 8 3 11 আর থেকে 1 9 6 15 আর 1 16 ডিভাইডেড বাই 28। এখন তুমি যেটা করতে পারো 161 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 28। সো এটাকে তুমি 7 দিয়ে কাটতে পারো, 7 থেকে 7, 4 7 28 আসে, নিচে হচ্ছে 4, 161কে 7 দিয়ে কাটলে তোমার আসে হচ্ছে 7 2 14 2 21 3 7 21, হ্যাঁ 23 ডিভাইডেড বাই 4। এখন এই যে কে এর ভ্যালুটা তুমি পাইলা, এটা হচ্ছে তুমি এই সমীকরণে বসায় দাও, এই সমীকরণে বসায় দাও। সো 4x মাইনাস 3y প্লাস 23 বাই 4 ইকুয়াল টু 0। তো 4 দিয়ে গুণ করো, 16x মাইনাস 3 4 12y প্লাস 23 ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার সরলরেখার সমীকরণ, ঠিক আছে? এটা কি শর্টকাটে করা সম্ভব? শর্টকাটে করা গেলে তোমরা আমাকে কমেন্টে জানাও, কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে কেন জানি ভার্সিটির ম্যাথ হিসেবে। মানে জিনিসটা কিন্তু সোজা, বাট এই যে ক্যালকুলেশনটা, এই দুইটার যে তোমার ছেদবিন্দু, এটা বের করতে কিন্তু অনেক টাইম লেগে যায়, ঠিক আছে? তো নেক্সট ম্যাথটা দেখো, এখানে বলছে যে 4x প্লাস 3y মাইনাস 24 ইকুয়াল টু 0 রেখার সাপেক্ষে 7,7 বিন্দু প্রতিবিম্ব নির্ণয়। এটা কীভাবে বের করতে পারি দেখো, ধরো এটা একটা রেখা, এটা হচ্ছে তোমার 4x প্লাস 3y মাইনাস 24 ইকুয়াল টু 0 রেখা। ওকে, এখন তোমাকে বললো একটা বিন্দু আছে 7,7, এই 7,7 বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। প্রতিবিম্ব মানে কি? যে প্রতিবিম্ব মানে কি, আয়নার ভিতরে যেটা দেখি সেটা প্রতিবিম্ব। ধরো এই যে রেখা, এটা হচ্ছে আয়না। এখন আয়না হতে বস্তু দূরত্ব যা, ফিজিক্সে পড়ছো না, আয়না হতে বস্তু দূরত্ব যা, আয়না হতে প্রতিবিম্ব দূরত্ব তা, তাই না? ধরো এটা হচ্ছে তোমার প্রতিবিম্ব। এখন এই দূরত্ব আর এই দূরত্ব হচ্ছে তোমার সমান, আয়না হতে বস্তুর দূরত্ব যা, আয়না হতে প্রতিবিম্ব দূরত্ব তা। এখন তোমার এই বিন্দুটা বের করতে হবে। এই বিন্দুটা বের করতে পারলে
তুমি এই বিন্দুটা বের করতে পারবে না, যেহেতু এটা হচ্ছে তোমার মধ্যবিন্দু। সো মধ্যবিন্দুটা পেয়ে গেলে তুমি এই বিন্দুটা বের করতে পারবা। কিন্তু তো এই বিন্দুটা তোমরা কীভাবে বের করতে পারো? সোজা। কিন্তু তুমি কি করবা, এই জিনিসটা, এটা তো এর লম্ব রেখা, তাই না? এটা যদি লম্ব রেখা হয়, তুমি লম্ব রেখাটা বের করতে পারবা না। এই লম্ব রেখাটা কি হবে? 3x মাইনাস 4y প্লাস কে ইকুয়াল টু 0। এই লম্ব রেখার এটাকে তুমি সিদ্ধ করবা এই বিন্দু দিয়ে। 7, 3 সাথে 21 মাইনাস 4 সাথে 28 প্লাস কে ইকুয়াল টু 0। সো কে ইকুয়াল টু তুমি পাবো হচ্ছে 7। ঠিক আছে, তো আমাদের রেখাটা হবে হচ্ছে 4x প্লাস 3y প্লাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে না? ঠিক আছে। এখন এই যে দুইটা রেখা পাইলা তুমি, এই রেখা একটা, এটা একটা রেখা, এই দুইটা রেখাকে তুমি যদি মানে সমাধান করো, জিনিসটা আমি ভুল করছি। রেখা, এটা তো লম্ব রেখার সমীকরণ। তো লম্ব রেখার সমীকরণটা হয় তোমার 3x মাইনাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0। এখন এই রেখা আর এই রেখাকে তুমি যদি সমাধান করো, তাহলে কি তুমি এই যে বিন্দুটা পেয়ে যাবা, তাই না? সো এই বিন্দুটা পেয়ে গেলে, এটা যেহেতু মধ্যবিন্দু, সো এই বিন্দুটাও তুমি পেয়ে যাবা। সো এটা তোমার জন্য হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, তুমি এই দুই রেখা একটু সমাধান করবা। সমাধান করতে আমার ভালো লাগতেছে না, অনেকগুলো সমাধান করলাম তো, তাই একটু বোরিং লাগতেছে। সো এটা একটু সুন্দর ম্যাথ আছে। এটা হচ্ছে তোমার 5x প্লাস 4y মাইনাস 20 ইকুয়াল টু 0 রেখাটি এক্স ও ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে। ও মূল বিন্দু হলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ও ভরকেন্দ্র নির্ণয় করো। খুবই ভালো ম্যাথ, কারণ সোজা। দেখো আমরা এইরকম একটা ম্যাথ করে আসছি, যে এইরকম যদি কোনো সরলরেখা থাকে যেটা এক্স ও ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে, তার সরলরেখার সমীকরণটা কীরকম হয়? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। সো এই রেখার সমীকরণ তোমার দেওয়া আছে কি? 5x প্লাস 4y মাইনাস 20 ইকুয়াল টু 0। সো এটাকে আমরা এরকম আনতে চাই, এ ফর্মেটে আনতে চাই। এটা হচ্ছে তোমার এ বিন্দু, এটা হচ্ছে তোমার বি বিন্দু। এই ফর্মেটে আনতে হলে আমাদের কি করতে হবে? এটাকে 20 দ্বারা ভাগ করে দাও। সো 20 দিয়ে ভাগ করে দিলে তুমি এখানে x বাই 4 y ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 1 পাবা। এই মাইনাস 20 এই পাশে প্লাস 20 হয়ে যাবে, 20 দিয়ে 20 ভাগ করলে তো 1ই পাবা। তো এখানে তোমার এর ভ্যালু তুমি পাইলা 4 আর বি এর ভ্যালু পাইলা 5। তো এখানে তোমার যে জিনিসটা, এক্স অক্ষ থেকে যে পরিমাণ কর্তন করেছে সেটা হচ্ছে 4 একক, ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ কর্তন করেছে সেটা হচ্ছে 5 একক। আর এটা হচ্ছে তোমার মূল বিন্দু। ঠিক আছে, মূল বিন্দু। এইরকম একটা ত্রিভুজের ক্ষেত্রফল তোমার কি হয়? ত্রিভুজে ও এ বি সমান তুমি কি লিখতে পারো? হাফ ইন্টু এ বি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি হচ্ছে তোমার এটা 4, উচ্চতা কত? 5। সো হাফ ইন্টু 20, তাহলে কি আনসার হচ্ছে 10 বর্গ একক। ওকে, তারপর ভরকেন্দ্র নির্ণয় করো। দেখো এটার স্থানাঙ্ক কত? a, 0। সো a হচ্ছে তোমার 4, সো 4, 0। এটার স্থানাঙ্ক কত? 0, 5। আর এটা কি 0, 0। ভরকেন্দ্র সমান কি? ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক হচ্ছে 0 প্লাস 4 প্লাস 0, সো 4/2, সরি 3, 4/3, মানে তিনটা ভুজের যোগফল ডিভাইডেড বাই 3। ওকে, কমা কোটিগুলোর যোগফল 5 প্লাস 0 প্লাস 0, 5/3। এইটাই হচ্ছে তোমার ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ওকে, এরপর মূলবিন্দু হতে যে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক এবং লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকে এসে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করো। এইটাও ভালো ম্যাথ। দেখো এখানে একটা বলছে যে মূলবিন্দুতে একটা রেখা আছে যেটা তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে কি রেখাটা এরকম, রেখাটা এরকম 120 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এবং এই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 5 একক। ঠিক আছে, এই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 5 একক এবং এই রেখাটা একটা সরলরেখা পর্যন্ত যায়, মানে একটা সরলরেখার উপর লম্ব। এই সরলরেখার সমীকরণটা তোমার বের করতে হবে। ঠিক আছে, তোমাকে বলছে যে যে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক, এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 একক এবং এই লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এই অবস্থায় এই ক্ষেত্র মানে এই যে সরলরেখা এর মানে এই যে সরলরেখা এর যে সমীকরণ সেটা কি হয়? এক্স কজ আলফা
প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, তাই না? এখন এক্স কজ আলফা মানে কি? কজ 120, কজ 120-র ভ্যালু হচ্ছে তোমার মাইনাস হাফ, সো এক্স ইন্টু মাইনাস হাফ প্লাস ওয়াই সাইন আলফা, সাইন 120-র ভ্যালু হচ্ছে তোমার √3/2, সো ওয়াই ইন্টু √3/2 ইকুয়াল টু পি। পি এর ভ্যালু কত দিয়েছে? 5 একক। ওকে, -x/2 প্লাস √3y/2 ইকুয়াল টু 5। এখন তুমি 2 দিয়ে গুণ করে দাও, তুমি এখানে তুমি পাবো হচ্ছে -x প্লাস √3y ইকুয়াল টু 10। এখন এটাকে মাইনাস দিয়ে গুণ করে দাও, এখানে x মাইনাস 3√3y প্লাস 10 ইকুয়াল টু 0। ওকে, এই হচ্ছে আনসার। সো এই ছিল, আর তো নাই। তো এই ছিল হচ্ছে উদ্ভাসের উইকলি 1-এর ম্যাথ প্রশ্ন সলভ। মানে প্রশ্নগুলো ইজি, বাট ক্যালকুলেশন একটু জটিল। ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো আজকে পর্যন্তই, তোমাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম সবাই।